আচ্ছা, ইউরোপের মধ্যযুগের দুর্গ বললে আমাদের মাথায় কি আসে? নিশ্চয়ই বিশাল বিশাল পাথরের স্থাপত্য, ভারী লোহার গেট, পাথরের রাস্তা আর ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে থাকা সদা জাগ্রত প্রহরী, কি তাই না? কিন্তু আপনারা কি জানেন, মধ্যযুগের এই সমস্ত দুর্গের রহস্য শুধু এই সমস্ত স্থাপনাতেই ছিল না। আসল রহস্য ছিল এই সমস্ত দুর্গের নিচে, মানে আক্ষরিক অর্থেই নিচে। এই সমস্ত দুর্গের নিচে অনেক সিক্রেট টানেল বা সুড়ঙ্গ পথ বানানো হতো। যেমন ধরুন, শত্রুপক্ষ দুর্গকে ঘিরে ফেললো, কিন্তু যাকে তারা ধরবো বলে এসেছে তিনি অনেক আগেই সেই সিক্রেট প্যাসেজ দিয়ে গোপনে পালিয়ে গেছেন। এই সুড়ঙ্গগুলো আবার অপ্রত্যাশিত জায়গায় থাকতো, যেমন চুল্লির পেছনে, বেসমেন্টের নিচে বা সিঁড়ির আড়ালে। এই দিক দিয়েই রাজারানী বা অভিজাত মানুষরা গোপনে পালিয়ে যেতেন। এই সুড়ঙ্গগুলো আবার বের হতো দূর কোনো গ্রামে বা কোনো ঘন জঙ্গলে বা নদীর ধারে অথবা পাহাড়ের নিচে। ফ্রান্স, জার্মানি বা ব্রিটেনের বেশ কিছু দুর্গ সংস্কারের সময় এরকম বেশ কিছু সিক্রেট প্যাসেজ অনেকবারই আবিষ্কৃত হয়েছে, যা প্রমাণ করে যে মধ্যযুগের ইতিহাস শুধু যুদ্ধ আর তলোয়ারের ধারের উপর নির্ভর করতো না, সেটা অনেক সময় বুদ্ধি আর এই সমস্ত দুর্গগুলোর নিচেও লুকিয়ে থাকতো।